আমি ফলিন থেকে মিজুরি স্টেট ইউনিভার্সিটি থেকে ডিএস ফিল আপ করেছিলাম, তো এটাকে আমি ওইখানে সাবমিট করেছিলাম। তো আমার ইন্টারভিউ ডেট ছিল, বাট ওটা ক্যান্সেল হয়েছিল যে ইসের জন্য, আন্দোলনের জন্য ক্যান্সেল হয়েছে। দেন ইভেন আমি আবার স্প্রিং এ আরেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছি, তো সেখান থেকে নিউ I-20 নিয়ে আমি আবার নতুন করে ডিএস সাবমিট করেছিলাম। সো অনেক লাস্ট টাইমে সাবমিট করার কারণে আমার ওইটা আপডেট হয় নাই। তো যার কারণে আর কি আমার ওই পুরাতন ইউনিভার্সিটি রয়ে গেছিল। তো আমি যখন ভিসা অফিসারের সামনে গেছি, তো উনি আমাকে বলতেছিল যে আপনার তো এটাতে প্রবলেম, আপনার I-20 হলো যে উইন্ডোনা স্টেট ইউনিভার্সিটি, বাট আপনার পিবিএস এখানে ডিএসএ লেখা আছে মিজুরি স্টেট ইউনিভার্সিটি। সো হোয়াই দিস প্রবলেম? তো আমি জাস্ট ওই সময়টাতে অবাক হয়ে গেছি কোশ্চেনটা শুনে। সো দেন আমি এক্সপ্লেন ওরকম ভাবে বলতে পারিনি, বলছি যে ম্যাম আমি এটা করেছিলাম, দেন মানে অফিসারের কথা বলছিলাম। তো আমি এটাকে নতুন করে আপডেট দিছি, এটা মেবি এটা আপডেটটা হয় নাই। তো উনি আমাকে আর কিছু আস্ক না করে উনি আমাকে বলছে আবার ট্রাই করতে। এটা এটাই হলো যে একটা বোকামি বলতে পারেন, আর একটা বিগ মিস্টেক বলতে পারেন। যেটা হচ্ছে বোকামি মনে হয় যে ওই মুহূর্তে আমার জন্য আর কিছু ছিল না, যে আমি একটা বার আমি এই জিনিসটা দিয়ে ফোকাস করিনি। আমি আমার ইন্টারভিউ কোশ্চেন গুলো কি কি মানে কি কি নিয়েছে বা কিভাবে কথা বলবো, আমি টোটালি ওই বিষয়টার প্রতি ফোকাস ছিলাম যে হ্যাঁ আমাকে এভাবে প্রেজেন্টেশন দিতে হবে, আর একদম মানে নিজের কনফিডেন্স বাড়াতে হবে, যেহেতু রিজেকশন দেখছিলাম কিছু। তো আমি তখন ওই বিষয়টা দিয়ে খেয়াল করতেছি যে হ্যাঁ আমাকে এটা বুঝতে হবে, এটা বলতে হবে। তো এদিক দিয়ে যে আমার মেইন কাজটাই হয় নাই, এই জিনিসটা আর কি কাইন্ড অফ ফুল অফ বলা যায় এটাকে। মানে একটা বাজে এক্সপিরিয়েন্স, আমি কি বলবো, আর একটা দুঃখজনক এক্সপিরিয়েন্স। তবে এখন জি, আমার অ্যাডভাইস থাকবে যে অ্যাডভাইস ফার্স্ট অফ অল অ্যাডভাইস হলো যে 15 দিন অ্যাটলিস্ট 15 দিন আগে থেকে ডিএস সাবমিট করতে। আর সেকেন্ড অ্যাডভাইস হলো যে আপনার সাবমিট করার পর আপনার 1 সপ্তাহ পর, আর এম্বাসি ডেটের আরো 1 সপ্তাহ আগে আপনাকে এম্বাসিতে একটা কল দিয়ে, মানে এখানে যারা আছে তাদের একটা নিশ্চিত করা যায় যে হ্যাঁ আপনার এটা কি আপডেট হয়েছে কিনা। তো ওইখানে আপনি এটা ওইখানে একটা কল দেওয়া উচিত, দেন যে হ্যাঁ আমার এটা আপডেট হয়েছে কিনা। এটা হলো সাজেশন। জি, যে যখন আপনার পাসপোর্টের পিছনে স্টিকারটা লাগায় দেওয়া হয়েছে, তখন আপনার কারেন্ট ডিএস এর সাথে ওই ডিএসটা ম্যাচ করানো উচিত ছিল। আপনি যখন ম্যাচ করেন, তখন যখন দেখতেন যে সেখানে ভুল ডিএস আপডেট করা আছে, তখন আপনি যখন ভিতরে যেয়ে বলতেন যে আমাকে এই ডিএসটা আপডেট করে দেন, তাহলে কিন্তু ওরা ওটা আপডেট হুম। করে দিত। ইস, এটা যে কত বড় বোকামি ভাইয়া, আমি এটা এখন মানে কিভাবে বুঝতেছি, আমি কিভাবে বলবো এটা। আমাদের যে স্পেশাল ব্যাচের স্টুডেন্ট থাকে, তাদের ইন্টারভিউর হুম কয়েকদিন আগে কিন্তু আমরা একটা ব্রিফ দেই। আর ওই হুম ব্রিফের মেন ফোকাসটা থাকে এটার উপর যে আপনার ডিএস এর আপনার পাসপোর্টের পিছনে হুম। একটা স্টিকার লাগানো থাকবে। ওই স্টিকারটার সাথে আপনি 100% ম্যাচ করে নেবেন, আপনি যে ডিএসটার সাথে নিয়ে যাচ্ছেন সেটা ম্যাচ করে কিনা। যদি ম্যাচ না করে, সেক্ষেত্রে আপনি এম্বাসির ভিতরে 1 নাম্বার কিংবা 2 নাম্বার কাউন্টার এই কাজগুলা করে ওইখানে বলবেন। যতক্ষণ পর্যন্ত আপনার ডিএস ওরা আপডেট না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি ইন্টারভিউ দিবেন না। এটা মানে এখন এই জিনিসটা মনে করলে আর প্রচুর পরিমাণে খারাপ লাগে যে আমার এই কাজটা করা উচিত ছিল। যদি ইন্টারভিউতে রিফিউজ হন ডিএস এর জন্য, আপনার রেড মার্ক। আর আপনি যদি ইন্টারভিউ না দিয়ে চলে আসেন, ফেরত আসেন, তাহলে ওইখানে আপনার কোনো রেড ফ্ল্যাগ আসবে না। তো এখন আমার কি করা জি, উচিত আমাদের এখন কি? প্রত্যেকটা স্টুডেন্ট ইভেন যারা আপনি আমাদের সাথে অনেক দিন ধরে কানেক্টেড আছেন, কিন্তু আপনি আমাদের মানে কাছে ছিলেন না, সবসময় দূরে দূরে ছিলেন আপনি। যদি আপনি কাইন্ড অফ আমাদের সাথে বলতে কানেক্টেড পারেন যে আমি থাকতেন, অ্যাক্টিভ ছিলাম না। কোঅপারেশন করতেন, তাহলে আর এই জিনিসটা হয় না আপনার। জি ভাইয়া, মানে আপনার কি বলবো, আর এখন আমার যেদিন আমি সিম্পলি একটা ঘটনাটা জিনিসের জন্য ঘটছে, আপনি ইন্টারভিউ দিতে পারলেন না। লাস্টে জানেন ভাইয়া, যখন আমি ইন্টারভিউ রুম থেকে বের হইছি, মানে মানুষটা কান্না করে না, মানে আমার জাস্ট মানে অধিক চোখে পাথর যে ইন্টারভিউ দিয়ে রিজেক্ট হইতাম, বুঝতাম যে আমি নিজেকে লাইক ওদের সামনে অ্যাপিয়ার করতে পারিনি বা আমি ওদের কোশ্চেনের অ্যান্সার করতে পারিনি। বাট এই বিষয়টার জন্য মানে আমি অধিক চোখে পাথর যেটাকে বলে, আমি হাসতেছিলাম বের হয়েছে, হ্যাঁ এরকম একটা ঘটনা। তো আমি এখন একটা কথা আস্ক করতাম ভাইয়া, যে আসলে আমার কি করা উচিত?